হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। সুন্দর একটা সকালের সাথে আজকের দিনটা শুরু হয়েছে। কয়েকদিন টানা গরমের পরে আজকে ওয়েদারটা একটু ভালো। কাল রাতে বেশ বৃষ্টি হয়েছে আমাদের এখানে। কিচেনে চা করতে করতে তাই বারান্দায় গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। যেহেতু দুদিন পর আমাদের এখানে ভোট, সে কারণে হাজব্যান্ড ছেলে ওদের দুজনারই স্কুল ছুটি। হাজব্যান্ডকে বলেছিলাম বাজার যাচ্ছে যখন, যে আজকে একটু জলখাবারটা বাইরে থেকে নিয়ে এসো। একটু আগেই ও বাজার থেকে ফিরেছে, আর দেখো নিয়ে এসেছে কচুরি আর ছোলার ডাল। ছোলার ডালটা এরকম আলু দিয়ে, আর তার সাথে রয়েছে কচুরি। এই দোকানের কচুরিটা ভীষণ ভালো খেতে হয়। খালি পেটে সকালবেলায় এই ধরনের খাবার আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এক আধ দিন খেতে মন্দও লাগে না। আমার জন্য নিয়ে নিয়েছি আর ওদের দুজনকে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এটা হচ্ছে আমার। ভীষণ ভালো খেতে ছিল কচুরিটা, তার সাথে তরকারিটাও। এখন যেহেতু ছেলে হাজব্যান্ড দুজনারই স্কুল ছুটি, তাই সকালে উঠে রান্নাবান্না তাড়াহুড়োটা নেই। সে কারণে এখন কদিন থেকে আমি স্নানটা আগে করে নিচ্ছি। স্নান করার আগে যা যা সবজি কাটার থাকে সেগুলো কেটে নিই, মাছ কাটার থাকলে সেগুলো কেটে টেটে রেখে তারপরে স্নান করে পুজো করে তারপর রান্নাবান্না শুরু করি। আজকে এঁচোড় রান্না হবে, সেই এঁচোড়টা এখন কাটতে বসেছি। আমাদের এখানে বাজারে এঁচোড় কেটেও বিক্রি হয়, সেটাও নিয়ে আসে। তবে আজকে একটা গোটা এঁচোড় নিয়ে এসেছে, সেটা এখন দেখো কেটে নিচ্ছি। এঁচোড় খেতে আমি ভীষণ ভালোবাসি। এই দেখো আমার এঁচোড় কাটা হয়ে গেছে, আর শাকটাও সাথে কেটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা রান্না করব, সেই কারণে চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে অনেক আগেই বের করে রেখেছি। আর একটু আগে বাজার থেকে বড়মশাই দেখো নিয়ে এসেছে এই বাটা মাছগুলো, কিন্তু এগুলো কেটে দেয়নি, সেগুলো এখন আমাকে কাটতে হবে, যেটা করতে আমার একেবারেই ভালো লাগে না। তবে মাছগুলো কিন্তু ভীষণ ভালো। তো চলো এখন মাছগুলো কেটে নিই। মাছের গায়ে না প্রচুর আঁশ, সেই কারণে আঁশগুলো দেখো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই মাছগুলো কাটার পর আবার চিংড়ি মাছগুলো কেটে নেব। তাহলে মোটামুটি আমার রান্নার কাজগুলো অনেকটাই এগিয়ে থাকবে। এবার স্নান পুজো করে এসে চটপট করে রান্নাটা তখন করে নিতে পারবো। তোমরা কে কে আছো আমার মতো যারা মাছ কাটতে একদমই ভালোবাসো না? আমার তো একদমই ভালো লাগে না, কিন্তু অনেক সময় উপায় থাকে না, করতেই হয়। না তো বেশিরভাগ মাছ আমাদের বাজার থেকেই কেটে নিয়ে আসা হয়। এই দেখো মাছগুলো আমি এখানে কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে চিংড়ি মাছগুলোও রয়েছে, কেটে নিয়েছি। স্নান করে কাছ থেকে দেখো ফুল তুলে নিয়ে আসলাম পুজো করার জন্য। আজকে অনেকগুলো ফুল পেয়েছি, তবে আজকে জবা ফুল একটাও ফোটেনি। পুজো করে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। এবার ঝটপট করে রান্নাটা শুরু করে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। প্রথমেই প্রেশার কুকারে এঁচোড়টা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আর একদিকে কড়াই চাপিয়ে তেলের মধ্যে আমি শাকের জন্য রসুন আর লঙ্কা ফোড়নের জন্য ভেজে নিচ্ছি। রসুন লঙ্কা ভেজে নেওয়ার পরে আমি শাকটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর লবণ। জল দেবো না শাক সেদ্ধ করার জন্য, শাক থেকে যে জল বেরোবে তাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর স্নান করে এসেছি রান্না করতে, তো আমার একটু চা খেতে ইচ্ছে করছিল। তো দেখো এখানে আমি একটু নিজের জন্য চাও বসিয়ে দিয়েছি। ওদিকে আমার এঁচোড়টাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে তিনটেতে রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো একটা সিটি দিয়েছি, তাতেই কি সুন্দর এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। ওদিকে বাইরের ওয়েদার না আবার খারাপ হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর দেখো কি মেঘলা ওয়েদার হয়েছে। আজকে তো ছাদে কাপড় মেলতেই পারিনি, একটু পরে এই বারান্দাতেই কাপড়গুলো দিয়ে দেবো, যেটুকু জল ঝরে যায় আর কি। এখানে দেখো তেলের মধ্যে আমি এঁচোড় আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি যখনই এঁচোড় আলু রান্না করি তখন এভাবেই করে থাকি। প্রথমে তেলের মধ্যে এঁচোড় আলু সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই। ওদিকে আমি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এঁচোড়ের জন্য মিক্সিতে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমি চিংড়ি মাছটাও ভালো করে ভেজে নিচ্ছি। অনেকগুলো চিংড়ি ছিল কিন্তু অতটা দিইনি। তারপরে সমস্ত মশলা দিয়ে এঁচোড় আলু চিংড়িটা ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি দিয়ে তো এঁচোড় আলু খেতে ভালোই লাগে, তবে নিরামিষের দিনেও কিন্তু খুব ভালো লাগে। আমি নিরামিষেও করে থাকি, আর এই রান্নাটা যেভাবেই করো না কেন খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা কারা আছো যারা এঁচোড় খেতে পছন্দ করো? তবে এঁচোড় খেতে ভালোবাসলেও কাঁঠাল কিন্তু খেতে আমার খুব একটা ভালো লাগে না।
মশলাটা কষে নিয়ে তরকারিতে জল দিয়ে দিয়েছি, ওটা এখন সেদ্ধ হচ্ছে। আর আমি এসেছি ঘরে বিছানার চাদরটা পাতবো বলে। সকালে এই ঘরের চাদরটা তুলে দিয়েছিলাম কাচার জন্য, তারপরে আর বেডশিট পাতা হয়নি। এখন রান্নাবান্না হয়ে এসেছে, ভাবলাম এই কাজগুলো একটু এগিয়ে রাখি। পয়লা বৈশাখে এই চাদরটা নিয়েছিলাম, কিন্তু পাতা হয়নি, আজকেই ফার্স্ট টাইম পাচ্ছি। হালকা কালারের আর প্রিন্টটা ভীষণ সুন্দর। এতদিন তো আমি ছেলের জন্য হালকা কালারের চাদর একদমই কিনতাম না। ও যখন ছোট ছিল বা কিছুদিন আগে পর্যন্ত ভীষণ হালকা কালারের চাদর পাতলে না খুব নোংরা করতো, পেনের দাগ দিয়ে দিত, রং দিয়ে দিত, এত বাজে লাগতো দেখতে। এখন যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, সে কারণে ভাবলাম এবার এই হালকা কালারের চাদরটা নেওয়া যেতেই পারে। আর পাতার পর দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আমার তো রান্নাবান্না একদম কমপ্লিট। চলো তোমাদেরকে একটু দেখাই আজকে রান্নাগুলো। এখানে রয়েছে এঁচোড় আলু চিংড়ির তরকারি, আর এদিকে রয়েছে বাটা মাছের ঝাল। বাটা মাছে যেহেতু একটু কাঁটা আছে, সে কারণে এই ঝালের মধ্যে ছেলের জন্য এক পিস রুই মাছও দিয়ে দিয়েছি। আর এদিকে রয়েছে ভাত, আর তার সাথে রয়েছে শাক। এই হচ্ছে আজকের ছিমছাম মেনু। এখন সন্ধেবেলা, সন্ধে জ্বাললাম আর চা খাবো। তো ছেলে বলছে মা আজকে তোমাকে কোল্ড কফি বানিয়ে খাওয়াবো। এর আগে তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম আগের ভিডিওতে যে আমরা কফি হাউস গেছিলাম, তো ওখানকার কোল্ড কফিটা আমার খুব ভালো লেগেছিলো। আর ছেলে মাঝে মাঝে নিজে বানিয়ে খাই। আমার খুব একটা কফি জিনিসটা পছন্দ নয়, কিন্তু এত গরম পড়েছে তো ছেলে বায়না করেছে যে মা আজকে আমি তোমাকে নিজে হাতে কফি বানিয়ে খাওয়াবো। তো ভাবলাম যে ও নিজে হাতে আমাকে কফি বানিয়ে খাওয়াবে, তো তোমাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করি। তো চলো আজকে এখন দেখি ও কীভাবে কফিটা বানাচ্ছে। চলো, কি বানাবি আজকে? কি কফি? কোল্ড কফি। যা যা উপকরণ লাগবে সব কিছু এখানে গুছিয়ে দেওয়া হয়েছে। দুধ, কফি, চিনি, গ্লাস, চামচ, সব কিছু। কতটা দুধ দিলি? দুজনের মতন ব্যাটারটা বানানোর জন্য 2 গ্লাস হবে, তাই তো? তোর একটা আমার একটা। আজ সকালে বাবার সাথে গিয়ে চুল কেটে এসেছে। চুলগুলো অনেকটাই ছোট করে কেটে দিয়েছে। একবার তো চুলটা দেখা, চুলটা একবার দেখি। ও চিনি দিলি ক চামচ? 2 চামচ আর এই 3 চামচ। তারপর ডিজলভ হয়ে গেছে চিনিগুলো। ক চামচ চিনি দিয়েছিস? 3 চামচ। আড়াই চামচ। আচ্ছা, কফিটা কেটে দিলাম। অনেকটাই বাসনা, অনেকটাই থাকে। হ্যাঁ, আর এটা দিয়ে হচ্ছে একটু ছোটো করেছি। গাজর ফ্যানাটা বানাতে হবে। যত বেশি ফাটাবে তত বেশি ভালো। বাকি চিনিটা দুধটাকে মিশিয়ে নিচ্ছি আমরা। ফ্যান চলছে বলে এরকম আওয়াজ হচ্ছে, তোমরা একটু প্লিজ ইগনোর করো, কারণ এখানে আমি ভয়েসটা মিউট করতে পারছি না, তাহলে ছেলের কথাগুলোই তো আর শুনতে পাবে না। আর মেন কফিটা বানানো হবে কোল্ড কফি। যে বরফ নিয়ে নিচ্ছি, বেশি আমারটাই কম বরফ দিবি, ঠিক আছে? আমার গলা ব্যথা পুরো, আমারটাই 2-3টে বরফ দিবি। আমারটাতে বেশি দিলাম। আর এবার আস্তে ওটা দিবি তো আবার ভর্তি হয় না যায়, দেখিস পাশেরটা এবার দে, ঢেলে দে। হ্যাঁ,
হবে। ব্যাস এরকমই হোক। ছেলের হাতে তৈরি কোল্ড কফি রেডি। চলো এবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ও আমার জন্য যেটা বানিয়েছে তাতে আমি সত্যি খুব খুশি হয়েছি। সত্যি খুব সুন্দর হয়েছে, দারুণ বানিয়েছিস। এরকম কিন্তু মাঝে মাঝে বানিয়ে আমাকে এবার খাওয়াতে হবে, ঠিক আছে? সত্যি খুব ভালো হয়েছে। চলো এবার দুজনে মিলে এটা একটু খাই, ঠিক আছে? কফি খেয়ে এখন বসেছি ছেলেকে নিয়ে একটু পড়াতে। এই সন্ধ্যে টাইমটায় একটু সময় পাই ওকে নিয়ে একটু বসার। চলো তাহলে এখন ভিডিওটাও এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।